হাওর অঞ্চলে চাষের ক্ষতি কমাতে আজ থেকে শুরু হচ্ছে ধান চাল সংগ্রহ। বিশেষ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে ৬টি জেলায় এই কার্যক্রম ১২ দিন এগিয়ে আনা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, কিশোরগঞ্জের হাওরে ফসলের ক্ষতির চিত্র জানাবেন এবং এছাড়া আজ কখন শুরু হতে যাচ্ছে ধান চাল সংগ্রহ কার্যক্রম, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে ক্ষতির চিত্র বলতে কিশোরগঞ্জে এখন পর্যন্ত কিন্তু ৯,০০০ হেক্টর জমির ধান কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে এবং এই জেলায় এখন পর্যন্ত ৫৫% ধান কিন্তু কাটা হয়, মোট আবাদের ৫৫% ধান কাটা হয়েছে। আর ধান চাল সংগ্রহের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, সেটি কিন্তু শুরু হবে দুপুরের পর থেকে। এই জেলায় আসলে এই উৎপাদনের মোট লক্ষ্যমাত্রা হচ্ছে ১২ লাখ মেট্রিক টন ধান এবং জেলায় আপনার ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে ১৮,৩৩০ মেট্রিক টন। তো সেই তুলনায় আসলে উৎপাদনের তুলনায় সরকারি যে সংগ্রহ, সেই সংগ্রহটা কিন্তু একদম অতি অল্প। তো এই হিসাবে আসলে এই সরকারিভাবে সংগ্রহের যে পরিমাণটা, সেটি আসলে অল্প হওয়ায় বেশিরভাগ ধান কিন্তু চলে যাচ্ছে দালালদের হাতেই এবং এই যে সংগ্রহটা শুরু হবে আজ, কিন্তু কৃষকরা কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু ধান তারা বিক্রি করে দিয়েছেন। কারণ এইখানে কিন্তু তারা যে হারভেস্টার মেশিন বা শ্রমিকদের যে ধানগুলো কাটাতে হয়েছে, তাদের কিন্তু টাকা পয়সা দিতে হয় এবং সেই টাকা দিতে গিয়ে কিন্তু তাদের এই ধান বিক্রি করা ছাড়া তাদের কিন্তু কোনো উপায় থাকে না। তো ওই দিক থেকে কিন্তু আসলে সরকারি মূল্য নির্ধারণের আগেই কিন্তু তারা আসলে অল্প দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন এবং এখন কিন্তু সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৪০ টাকা, কিন্তু কৃষকরা কিন্তু মাঠ পর্যায়ে ৬০০ টাকাও পাচ্ছেন না। এবং সরকারিভাবে যে ধান সংগ্রহ করা হবে, সেই ধানের যে আসলে এই তারা যে নির্দেশনা দেওয়া হয়েছে ওই খাদ্য গোদাম থেকে, যে ধানের যে আর্দ্রতা, সেই আর্দ্রতা কিন্তু এবার খুব একটা মিলবে না, কারণ ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগে কিন্তু কৃষকদের ধান কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও যদি আমি আপনাকে বলতে যাই যে টানা বৃষ্টির কারণে কিন্তু যে ধানগুলো কৃষকরা কেটে নিয়ে এসেছিল এবং সেগুলো কিন্তু খলায় নিয়ে আসার পরে তাদের এই ধানগুলো কিন্তু খলার থেকেই অনেকের ধানের রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং ধানের যে গুণগত মান, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ প্রকৃত কৃষকদের পক্ষে কিন্তু এই ধান আসলে তারা কতটুকু তারা সরকারি সংগ্রহ দিতে পারবে, তারাও কিন্তু তা নিয়েও কিন্তু কৃষকরা আশঙ্কা প্রকাশ করছেন। কারণ সরকারিভাবে যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক কিন্তু অনেকের ধানে কিন্তু এই নির্দেশনা পূরণ করতে পারবে না, কারণ তাদের ধানের যে রং বা ধানের যে গুণগত মান। আপনি আমার ঠিক পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ইটনার একটি স্টেডিয়াম, এটি কিন্তু ধানের কোনো খলা নয়। তাদের খলাগুলো কিন্তু বেশিরভাগ খলা ভিজা থাকায় এবং ডুবে থাকায় কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু ধানগুলো এই স্টেডিয়ামে নিয়ে এসেছেন এবং স্টেডিয়ামেও কিন্তু এই সরাসরি তারা ধান কিন্তু শুকাতে দিতে পারে না। এখানে কিন্তু ত্রিপলের উপরে ধানগুলো শুকাচ্ছেন, তাও তারা চেষ্টা করছেন ধানের গুণগত মান রক্ষা করতে, কিন্তু এরপরেও এই কিছুক্ষণ পর বৃষ্টি এবং কিছুক্ষণ পর যে প্রাকৃতিক যে আবহাওয়ার যে পরিবর্তন, মেঘাচ্ছন্ন আকাশ, এই যে সকালবেলা রোদের দেখা মিললেও কিন্তু এখন কিন্তু ওই আবহাওয়া কিন্তু আবারও পরিবর্তন হয়ে গিয়েছে এবং বৃষ্টির ভাব কিন্তু চলে এসেছে। তো কৃষকদের মধ্যে আসলে আশঙ্কা যেটি, যে তারা সরকার নির্ধারিত মূল্য নির্ধারণ করলেও যে পরিমাণ সরকার ধান নেবে, সেটি হচ্ছে মাত্র ১৮,৩৩০ মেট্রিক টন। আর এই জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে ১২ লক্ষ। তো আসলে উৎপাদনের তুলনায় সরকারি যে সংগ্রহ, সেই সংগ্রহের মাত্রাটা কিন্তু অতি নগণ্য। তো শ্রাবন্তী, কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো তথ্য পেলে সেটিও আমরা কিন্তু আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।